কতটা নির্লজ্জ হতে পারে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিজেপি জোট সরকারের ৮ বছর পর এসে তিনি হাসি মাখা মুখে সাংবাদিকদের বলছেন, এই ৮ বছরের সর্বসাকুল্যে চাকরি দিয়েছে মোট 20,000। हमारा गवर्नमेंट आने के बाद 20,000 के ऊपर हम लोग ऑलरेडी ये ऑफर और नौकरी दिए हैं। ভাবুন একবার, ৮ বছরের শাসনে মাত্র 20,000 চাকরি। অথচ 2018 এর নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 সরকারি চাকরি দেবে বলে। শুনুন। हमने ये वादा करता हूँ कि बीजेपी का सरकार आएगा, पहला साल में ही हम त्रिपुरा का 50,000 युवतियों को हम सरकारी नौकरी देगा। ये हम ऐलान करके काम आगे बढ़ना चाहता हूँ। बीजेपी आएगी और 1 साल के अंदर ये सारी 60,000 नौकरियां हम दे देंगे। অর্থাৎ সাধারণ মানুষের সামনে স্বপ্ন বিক্রি করা হয়েছিল বছরে 50,000 সরকারি চাকরির। সেই হিসেবে এই ৮ বছরে তো ন্যূনতম 4 লক্ষ সরকারি চাকরি হওয়ার কথা। আর আজ বলছেন 20,000 চাকরি দিয়েছেন, তাও আবার হাসি মাখা মুখে। সত্যি, বিজেপি হলে এতটা নির্লজ্জ হতে হয়। বাম আমলে বছরে গড়ে 4,500 চাকরি হতো। সেই হিসেবে আজ সিঙ্গল ইঞ্জিনের বাম সরকার থাকলে এই ৮ বছরে ন্যূনতম 35 থেকে 40,000 সরকারি চাকরি হতো। উল্টো বিজেপির এই ৮ বছরে যে 20,000 চাকরি পেয়েছেন তাদের মিলবে না পেনশন। কারণ 2018-তে বিজেপি সরকার এসেই পেনশন তুলে দিয়েছে। মানে এই ৮ বছরে যারা চাকরি পেয়েছেন তাদের নিরাপত্তা নেই, ভবিষ্যৎ নেই। সিঙ্গল ইঞ্জিনের বাম আমলে বছরে গড়ে 2 বার ডিএ দেওয়া হতো। বিজেপির ৮ বছরে যেখানে মোট 7 বার ডিএ পেয়েছে কর্মচারীরা, সিঙ্গল ইঞ্জিনের বাম সরকার থাকলে ন্যূনতম 16 বার ডিএ পেত কর্মচারীরা। নিশ্চিত ছিল পেনশন, নিশ্চিত ছিল ডাই এন্ড হারনেসের চাকরিও। আজ সেই নিশ্চয়তা নেই, আছে শুধু প্রতিশ্রুতির পাহাড় আর বাস্তবের শূন্যতা। ভাবুন, ভাবুন, ভাবতে শিখুন। কারা আপনাদেরকে ঠকাচ্ছে? স্বপ্ন দেখিয়ে কে আপনার ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে? প্রতিশ্রুতির নামে কে মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে? এর জবাব দিতে প্রস্তুতি নিন। চুপ থাকলে চলবে না, আওয়াজ তুলুন। বিজেপি তাড়াও, ত্রিপুরা বাঁচাও।